আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আপনারা দেখছেন ভারতীয় জাদুঘর বা ইন্ডিয়ান মিউজিয়াম। ভারতীয় জাদুঘর হলো ভারতের বৃহত্তম জাদুঘর। 1814 সালে ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতায় এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল এই জাদুঘর প্রতিষ্ঠা করে। জাদুঘরের প্রতিষ্ঠাতা কিউরেটর ছিলেন ডেনিশ বোটানিস্ট ডক্টর ন্যাথানিয়েল ওয়ালরিচ। তো একটু আগে আপনি প্রবেশ গেট দেখেছেন, প্রবেশ গেট দিয়ে প্রবেশ করি। এই যে ডোরটা আছে এই ডোরটা দিয়ে প্রবেশ করতে হয়। এটা নিচের দিকে ফার্স্ট রুমে এটা হচ্ছে পুরাতত্ত্বের যে মূর্তি আছে এই যে মূর্তিগুলো এখানে রাখা হচ্ছে। আর কলকাতা জাদুঘর একটি সংস্কৃতি ও বিজ্ঞান জাদুঘর। এর 6টি বিভাগ রয়েছে। এর মধ্যে শিল্পকলা, পুরাতত্ত্ব, নৃতত্ত্ব, ভূতত্ত্ব, প্রাণীতত্ত্ব, অর্থনৈতিক, উদ্ভিজ্জ। ভারতীয় সংবিধানের 7ম তফসিলে এই প্রতিষ্ঠানকে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেওয়া হয়েছে। এটি বিশ্বের অন্যতম প্রাচীন জাদুঘর। এখন এটি ভারত সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ের পরিচালনাধীন আছে। আর আমরা পুরাতত্ত্ব যে বিভাগ আছে ওই বিভাগের মূর্তিগুলো দেখে এখন আরেকটা রুমে এসেছি। এই রুমটাতে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন গ্লাসের বক্স আছে। এই গ্লাসের যে বিভিন্ন বক্সগুলো আছে এই বক্সগুলোর মধ্যে বিভিন্ন আরো ছোট ছোট বয়মের মধ্যে বিভিন্ন ইনসেক্ট এই টাইপের জিনিসগুলো আছে এখানে। একটা কক্ষ জুড়েই আছে এরকম গ্লাসের সব আলমিরা। আর এই আলমিরার ভিতরেই বিভিন্ন তৈজসপত্র আছে। তৈজসপত্র বলতে ছোট ছোট গ্লাসের কিছু শোপিস টাইপের আগের দিনের আছে। এই তো আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট বিভিন্ন রকম মূর্তি আছে এখানে। এটা আমাদের আগের যে ভারতীয় কালচার ছিল, সংস্কৃতি ছিল, এইটাই ফুটিয়ে তোলার চেষ্টা করা হয়েছে বিভিন্ন বক্সে। আবার বিভিন্ন বক্সে আছে কিছু পেন্টিং এর মতো। এটা হচ্ছে একটা মূর্তি। বিভিন্ন আলমিরাতে বিভিন্ন রকমের শোপিস আছে। শোপিস বললে ভুল হবে, এগুলা হচ্ছে বিভিন্ন মানে কিছু জিনিস আছে, ইনসেক্ট আছে, কিছু জুয়েলারি আছে, কিছু পেন্টিং, কিছু ড্রেস, মানে আগেরকার দিনের যেগুলো মিউজিয়ামে রাখা যেত সবই বিভিন্ন আলমিরাতে আজ রাখা আছে। আমরা কিছু প্রদীপ, ক্যান্ডেল দেখেছি আমাদের। আর এই রুমটা ঘোরা মোটামুটি শেষ। ওই জাম্পারটা শেষ করে আমি আরেকটা রুমে যাচ্ছি। এটাতে আমরা বিভিন্ন রকমের গ্লাসের ভিতরে লাইটিং করা, সেগুলো বোঝা যাবে কি আছে এটাতে। এটা দুইটা ম্যাপ দেখতে পাচ্ছি আমরা এখানে। এই রুমটা খুবই ডার্ক। এই ডার্ক রুমের ভিতরে করা ছিল ওই লাইটিং এর ভিতরে। ওই রুমটা শেষ করে আমি আবার করিডোরের দিকে চলে আসলাম। এখানে আরো অনেকগুলো আলমিরা আছে। এই আলমিরাগুলোর ভিতরে ছোট ছোট শামুক, তারপর ঝিনুক, ফয়েল, স্টোন, এগুলো ছোট ছোট অনেক জিনিস এখানে গ্লাসের টেবিলের মতো আছে, এটার উপরে রাখা আছে যে কেউ যেন হাত দিয়ে নষ্ট করতে না পারে, এই জন্য গ্লাসের ভিতরে রাখা আছে। এখানে বিশাল বিশাল অনেকগুলো আলমিরা আছে। এই আলমিরাগুলোতে বিভিন্ন রকমের জিনিস। এখানে বিশাল একটা হরিণ দেখতে পাচ্ছেন আপনারা। এই হরিণটা কোনো একদম রিয়েল হরিণের স্কেলিটন এটা। তো এটা যেন পড়ে না যা দাঁড়িয়ে থাকে, দুইটা রড দিয়ে দাঁড় করানো আছে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই আলমিরাগুলোতে সব স্টোনই রাখা আছে, এখানে বিভিন্ন রকমের স্টোন।
এই রুমটা মোটামুটি আমার শেষ দেখা। এই পাশটা আর একটু দেখি আমরা। তো এইটাতে স্টোন টাইপের জিনিস রাখা আছে, বিভিন্ন এলাকার বিভিন্ন পাহাড়ের স্টোন এখানে এনে এনে রাখা হয়েছে। তো আমার রুমটা দেখা শেষ। এখন আমি করিডোর দিয়ে আরেকটা রুমে যাব। এটা হচ্ছে করিডোর। করিডোরটা অনেক সুন্দর। এটা একটা পুরনো রাজবাড়ি ছিল, এই জন্য মিউজিয়ামের দেয়ালে যেদিকে তাকাবেন সেই আগে রাজকীয় ভাব আপনারা দেখতে পারবেন। এখানে যে কারুকার্য করা আছে চারপাশে বা পিলারে, সব কিছুতেই রাজকীয়তার ছোঁয়া। এই তো এখানে একটা সুন্দর হোয়াইট মূর্তি আছে। এই যে এটা হচ্ছে সিঁড়ি, সিঁড়িটাও আপনারা দেখতে পাচ্ছেন, কত সুন্দর একটা সিঁড়ি। আর সিঁড়ি দিয়ে উপরে উঠলেই দেখতে পাবেন এরকম হোয়াইট পাথরের রানীর একটা মূর্তি। তো তারপর এইখানে করিডোর দিয়ে একটু এগুলি আপনার নিচে আছে একটা মাঠ। আর আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আমার এটার আরো 2টা পার্ট আছে, চাইলে দেখে নিতে পারেন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন ধন্যবাদ। আর এখনো যদি না করে থাকেন, ভিডিওটা দেখছেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।